আমরা এখন যে গ্যালাক্সিতে আছি তার নাম মিল্কি ওয়ে, আর কাছাকাছি থাকা আর একটা বিশাল গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা প্রতি সেকেন্ডে আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে। এবং এক সময় এই দুইটা গ্যালাক্সি একে অপরের সাথে ধাক্কা খাবে। কিন্তু কবে, কিভাবে ঘটবে এই সংঘর্ষ, এর সময় বা কবে? আমাদের সৌরজগৎ কি টিকে থাকবে? চলুন জেনে নেই এই মহাজাগতিক গ্যালাক্সি কলিউশনের পুরো রহস্য। মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো আমাদের বসবাসের স্থান, যেখানে রয়েছে সূর্য, পৃথিবী এবং আরও বিলিয়ন বিলিয়ন তারা। এর ব্যাস প্রায় 1,00,000 আলোকবর্ষ। অন্যদিকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আরও বিশাল। এর ব্যাস প্রায় 2,20,000 আলোকবর্ষেরও বেশি। এতে আছে প্রায় 1 ট্রিলিয়ন তারা। এখন এটি প্রতি সেকেন্ডে প্রায় 110 কিলোমিটার গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 4 বিলিয়ন বছর পরে এই দুই গ্যালাক্সি একে অপরকে অতিক্রম করতে শুরু করবে, আর পুরোপুরি মিশে গিয়ে নতুন একটি গ্যালাক্সি তৈরি হবে প্রায় 5 বিলিয়ন বছর পরে। এই গ্যালাক্সির নাম হতে পারে মিল্কোমেডা। এখানে আশ্চর্যের বিষয় হলো, দুই গ্যালাক্সি ধাক্কা খেলেও তারাগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা খুবই কম, কারণ তারা একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করে। তবে গ্যাস, ধুলো এবং ব্ল্যাক হোলের মধ্যে বিশাল বিশাল বিস্ফোরণ হতে পারে। এতে তৈরি হতে পারে নতুন তারা বা নতুন সৌরজগৎ। আমাদের সৌরজগতের ভবিষ্যৎ, সৌরজগৎ কি টিকে থাকবে? সম্ভবত হ্যাঁ, তবে এটা হয়তো আর বর্তমানের অবস্থায় থাকবে না। এটা হয়তো গ্যালাক্সির একেবারে নতুন প্রান্তে ছিটকে চলে যাবে, আবার হয়তো কোনো ব্ল্যাক হোলের নিকটবর্তী অঞ্চলে চলে যেতেও পারে। ভবিষ্যতে পৃথিবী তখন কেমন হবে কেউ জানে না, তবে তখন সূর্য থাকবে তার শেষ পর্যায়ে, লাল দানব বা রেড জায়ান্ট রূপে। এই তথ্যগুলো এসেছে নাসার হাবল টেলিস্কোপ গায়া মিশনের মাধ্যমে। তারা আন্দাজ করেছেন গ্যালাক্সিগুলোর গতি, ভর এবং গতিপথ, এবং বানিয়েছেন ভবিষ্যৎ মহাজাগতিক মানচিত্র। এই সংঘর্ষ হতে এখনও বিলিয়ন বছর বাকি, তবে এই ঘটনাটি মহাবিশ্বের একটি অবিশ্বাস্য রূপান্তর, যেখানে পুরনো দুটি গ্যালাক্সি মিলে তৈরি হবে এক নতুন একটা গ্যালাক্সি। আর আমরাও এই মহাবিশ্বকে জানছি ধাপে ধাপে ভবিষ্যতের চোখ দিয়ে। আপনারা কি মনে করেন, সংঘর্ষে আমাদের সৌরজগৎ কোথায় যাবে? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং মহাকাশ নিয়ে আরও রহস্যময় কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।